এখন কোথা কই না তোকে যে আমি রাখছি তুই বুঝতে পারিস নাই? হ্যাঁ নাচতেছে নাকি কবিরাজ সাহেব? হ্যাঁ নাচতেছি। আমি তো তোর এই নাচ দেখতে আসি নাই এই জায়গায়। আমি তোকে ডাকছি এই জায়গাত, তুই যে মনিরে যে জ্বালা যন্ত্রণা গুলি করিস, আমি এই জন্য তোকে ডাকিছি যাতে মনিরে কোনো জ্বালা যন্ত্রণা না দিস, এই জন্য। সুপ্রিয় দর্শক, আজকে আমরা আবারও একটা অভিযানে আসছি। যে অভিযানে একটা মেয়ে, সেটা আসলে কি পরি কি আছে না অন্য খারাপ কোনো আত্মা, সেটা আমরা সঠিক জানি না। তো যে আমাদের পাশে আছে নতুন এক ভাই, তার নাম মনি। তো উনি হচ্ছে, ওনার এই সমস্যাটা হয়েছে যে পাশ দিয়ে দেখতে পাচ্ছেন এই যে দিক দিয়ে একটা রাস্তা গেছে। তো এই রাস্তাটি রাত 12:30 মানে পরে মানে যাইতে লাগে, 12:30 পরে তো না ভাই? হ্যাঁ হ্যাঁ। তো পরে একটা মেয়ে দেখছে, দেখার পরে উনি আগে আসছে, আসার পরে তো সামনে আগানোর পরে ওই মেয়েটা হারায় যায়, আবার সামনে হচ্ছে আবার বের হয়। তো তার কাছ থেকে আমি একটু আংশিক শুনছি যে তার মনের ভেতরে একটু খারাপই ছিল, সে আগায় গেছে, এই কারণে কিছু কিছু সমস্যা হয়েছে। আসলে কবিরাজ সাহেবের কাছ থেকে আমরা বিষয়টা জানতে পারলাম না, আর ভালো হয়। তো কবিরাজ সাহেব, বিষয়টা যেহেতু তোমার নাম মনির না, হ্যাঁ, আমি বিষয়টা মনির ঠেনেই আমি শুনবো। যেহেতু আমি যতই তোমার ঠিক শুনি, কিন্তু ওইভাবে শুনি তো আমার কাজ করতে পারবো না। এখন যার সাথে এই ঘটনাটা ঘটেছে তার ঠিক আমার একটু শুনতে হবে। বিষয়টা হচ্ছে আমি এই দিক দিয়েই বাসায় ফিরি মাঝ রাস্তায়, মানে এই রাস্তাটা তো মানে জঙ্গল, মাঝখানে কিছু রাস্তার জঙ্গল। তো বাড়ির দিকে ফিরতেছি, সময় 12:30 হবে এরকম টাইমই, গভীর রাত্রে বাড়ির দিক যাচ্ছি। মানে সাদা কাপড় পরার মতনই, হালকা চুল এলো পাথারি, এরকম অবস্থায় মানে হালকা কিছু কিছু দেখা যাচ্ছে। মানে এরকমভাবে আমিও পিছু পিছু যাচ্ছি, হালকা মানে মনের ভেতর ভয়ও হচ্ছে, তারপরেও যাচ্ছি যে জিনিসটা কি, মানে একটু আগায় যাইতেই আবার নাই হয়ে যায়, সামনে আগায় যাতেই নাই হয়ে যায়, আবার কিছুক্ষণ দাঁড়ায় ভাবি যে দেখি কি আসলে জিনিসটা কি, এরকম ভাবে দেখা যাচ্ছে। তুমি কি তার বলি এই আগায় আইছিলে? হ্যাঁ হ্যাঁ, আমি তার দিকে আগায়। খারাপ মনস্তাব কিছু করছিলে? মেয়ে মানুষের মতন দেখা গেল তো খারাপ মনস্তাব, যুবক মানুষ তো বোঝেনি তো, এটাই তো ভুল করছো, সমস্যা একটু করছো। তো যাই হোক, আমরা তাহলে এই রাস্তা দিয়ে তুমি যাত্রাইছিল আর এই দিক দিয়ে এমুক আইছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা সামনে একটু আগায় যায় জিনিসটা আমি দেখবো। চলেন চলে যাই এই রাস্তা দিয়ে, মানে এই মানে জঙ্গলের রাস্তা বলতে হ্যাঁ এই রাস্তা দিয়ে। আসলে খারাপ যদি কোনো রকম অনুভব না করলেন, ঠিক আছে, তাহলে তোমার উপর হয়তো বাইরন জ্বালা যন্ত্রণা কিছুই করলে বলি। দাঁড়াও দাঁড়াও, তোমরা দাঁড়াও ওই জায়গায়। হ্যাঁ আমি বুঝতে পারছি, মানে তোমার যে জ্বালা যন্ত্রণাগুলি করে সে হচ্ছে পরি, আর ও এই জায়গাটি আছে। আমরা এই জায়গায় যে আইছি, ও বুঝতে পারছো ওই এই জায়গাতে এখনো আছে, ওই যে উপরে আছে, তোমরা দেখতে পাবে না, ঠিক আছে, শুধু আমি দেখতে পাবো। আর তোমার যে কি অবস্থা করে রাত্রিতে, এটাও করলে আমি বুঝতে পারছি। কি সমস্যা কবিরাজ সাহেব? এই বনি যখন রাত্রিতে শুয়ে থাকে, ওর গা থেকে কম্বলটা মানে গোলাপন্ত যে কম্বলটা দিয়ে রাখে, কম্বলটা আস্তে আস্তে নিচমুখা নেমে আসে। আপনি কিভাবে জানতে পারলেন?
এইগুলি যদি আমি বুঝতে না পারবো তাহলে এই কবিরাজি বিদ্যালয়ে এই জঙ্গলে এত রাতে কি জন্য আইছি আমি? আর এই যে পরিরা যে উপরে এই যে বসে আছে এই জায়গায় আমিই শুধু দেখতে পাচ্ছি, তোমরা কেউ দেখতে পাবে না। এখন আমার আসনের ব্যবস্থাটা করতে হবে, যেহেতু এই জায়গার থেকেই সমস্যা শুরু, আর এই জায়গা আসি সেই উপরে এখনো আছে আমি দেখতে পাচ্ছি। আর একটু ভিতরে যা আমার আসনের ব্যবস্থা করতে হবে। আসেন আসনের ব্যবস্থাটা করি, তারপরে যেটা হয় সব মানে যাতে শরীরে কোনো জ্বালা যন্ত্রণা না করে সম্পূর্ণ ব্যবস্থা আমি করে দিব ইনশাআল্লাহ। তবে যুবক মানুষ সবই ঠিক আছে, কিন্তু জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছাও তা ঠিক আছে। তোমার একটু ভাবার উচিত যে সাধারণ কোনো মহিলা এই জঙ্গলে আসছে না, এগুলো তো ভাবার উচিত। আমার তো সেটা ভাবার মানে মনে ছিল না। যদি কালে ধরো ওটা যদি পড়ি না হয় অন্য কিছু হলো না। কবির সাহেব, হ্যাঁ এই মানে তাহলে আসনে যেহেতু সাজান নেবি, তাহলে সুভান তাহলে যায় আসনটা সাজাক নাকি? হ্যাঁ, আসন তো ইমার্জেন্সি দরকার। সোহান দা, তুমি ভালো একটা জায়গার পরিবেশ দেখি। মানে ভিতরে কি জঙ্গলের ভিতরে এই কাজ করতে হবে? হ্যাঁ, জঙ্গলের ভিতরে এই কাজটা করতে হবে। ও আচ্ছা তাহলে, আমি আসন আচ্ছা তাহলে যাও, তুমি যাও। কাজটা করো, আর আমি মনিরের সাথে যদি কথা বলি, যদি কালে এই জিনিসটা পরি না হয় অন্য কিছু হলো নি, ধরো তোমার বিশাল একটা ক্ষতি করে ফেলালো নি, ধরো তোমার এমন কিছু লোভ দেখালো নি, দেখার পিছে পিছে লিয়ে আসি এই জঙ্গলের ভিতরে নি বিশাল ক্ষতি করলো নি তোমার। যা এই কারণেই তো আপনার সাথে মানে এই মনি ভাই, ভাই এই যে পাশে গান বাজতেছে, এটা কি বিয়ে বাড়িতে নাকি? বিয়ে হচ্ছে নাকি? আর তোমার পাশের গ্রামে আমার এই গ্রামের ওই পাশের গ্রাম, মানে মাঝে ইয়া পড়ে, এই নদী পড়ে, এই নদীর উপর ওই পাশে বিয়ে হচ্ছে? হ্যাঁ বিয়ে করে। ও আচ্ছা ঠিক আছে। হ্যাঁ কবির সাহেব কি যেন বলতে লাগছিলেন বলুন। এই তো ওই যে বললাম যে যদি ওই জিনিসটা পরি না অন্য কিছু হলে তাহলে আর বিশাল ক্ষতি করলো না, এটাই আর কি। কিন্তু মানুষের কিছু কিছু জিনিসগুলি ভাবার উচিত যে এই জঙ্গলের সাইড দিয়ে আমি যাচ্ছি, ওই একটা সুন্দর নারী চলে আসলো আর তার পিছ ধরেই যে আমি যাচ্ছি, এগুলো তো আগে ভাবার উচিত। খালি লোভ লালসা করলে তো হবে না, সাইড আগে ভাবার উচিত যে আসলে যে এই জঙ্গলের পাশ দিয়ে আমি যাচ্ছি একা, আর এত সুন্দর মানুষ আমার সামনে আসলো আর আমি সময়টা সেই রকম ভাবতে পারি নাই, সেরকম নলেজে ছিল না। নলেজে ভাগ্য ভালো, তাই আল্লাহ তোমার ধরো যে বিপদের হাত তিনি মুক্তি করে দিছে। আপনার ব্যবস্থা হবে। হ্যাঁ তাহলে চলেন আমরা আগাই। আসলে যাই দর্শক দেখতেই পাচ্ছেন চতুর্দিক দিয়ে জঙ্গল, বাঁশের ঝাড়, চতুর্দিক দিয়ে মানে জায়গাটা অনেক হান্টেড। তারপরেও আমাদের জীবনের অনেক ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। সমস্যার সমাধান অবশ্যই করতে হবে। কবিরাজ মশাই হচ্ছে আমাদের ইনশাল্লাহ অভয় দিয়ে প্রত্যেকটা জঙ্গলে বা বাগানে অভিযানে নিয়ে যান। বসো। বসেন। বসো। উল্টা ভূত হাতে সামনে কাজের সময় এরকম গান বাজনা যদি হয় আসলে সমস্যাই হয়।
হাত ছেড়ে দিয়ে বসতে হবে, ঠিক আছে? তোমার তো বসা লেগে এই জায়গায়, আর তোমার একটু পাইছে বসতে হবে। তো যে ঘটনাটা ঘটেছে মনিরের সাথেই, আর মনিরের গায়ে আমি এই জিনিসটা হাজির করবো। আমার গায়ে হ্যাঁ, যেহেতু সমস্যা তোমার, আর কবিরের সঙ্গে সমস্যা হবে না তো? না, কোনো সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে। গায়ে নালারাই তো ডিস্টার্ব করতেছে কাজের আসলে। এখন কি করা, বিয়ে বাড়িতে বাঁচতেছে, এখন তারপরে আপনি কাজটা যে কোনোভাবে সমাধান করে দেন, কিন্তু যেহেতু আসছি অভিযানে। হাতটা তোমার টান করে রাখে, মুঠ পাকা তো রাখা যাবে না। একটু আইসি কাজে, ঠিক আছে, অভিযানে। আসলে এতদিন ধরে যে অভিযানগুলো তোমরা করে, কিন্তু ভাবা লাগবে, ভাবার কোনো বিষয় আছে। অনেক দিন বুঝাইছি যে যখনই আসনে বসবে, সাইডে বসবে, এরমভাবে মুঠ পাকায় রাখা যাবে না, কবির হাত সাহেব, ছেড়ে দিয়ে বসতে হবে। ইয়ে আমার তো মনে হয় সুবহান ওই সামনে বসলে মনে হয় ভালো হয়, আপনার ওই সাইডে। কারণ হচ্ছে যেহেতু ওনার গায়ে হাজির হওয়ার পরে যদি আবার একটু সমস্যা হয়, যেহেতু আপনি হাজির করতে চাচ্ছেন এই যে মনি ভাইয়ের গায়ে, মনির ভাইয়ের গায়ে তবে তাহলে সুবহান তুমি ওইখানে বসো, সামনে আগে ওইখানে ওই না না, ওই সামনে এদিকে হয় বসো, পূর্ব দিকে হয় বসো তুমি। ওইভাবে না, তুমি এই যে মনি যে বসে আছে না, ওখানে বাদ দিয়ে তুমি এদিকে, হ্যাঁ ওইখানে বসো। হ্যাঁ, কবির সাহেব, যেহেতু রাত তো অনেক হয়ে যাচ্ছে, আমার কাজ শুরু করে দেন আপনি। এই করি তোকে যে আমি ওই জায়গায় গাছের উপর দেখে আসনু, তুই যে মনির জ্বালা যন্ত্রণা করিস, এখনই চলে আয় এই জায়গায়, আর বেশি জ্বালা যন্ত্রণা করবি না, এখনই হাজির হ। আর যদি দেরি করিস, পরিণাম খুব খারাপ হবে। শীঘ্রই চলে আয়। কি হলো? আয়, বুঝতে পারতেছি তোর এই সোহান, যেহেতু পরি, আমার মনে হচ্ছে যে ওই ভয় পাচ্ছে, আর পরিরা তো মেয়ে, শরম পাচ্ছে। এই কাপড়টার মাথার উপর দাও। এই আশপাশেই ঘুরতেছে চার সাইড দেয়, কিন্তু আর গায়ে হাজির হচ্ছে না।
আয় চলে আয় আয়। এখন তো তোর কোনো আর লজ্জা পাওয়ার কোনো কারণ থাকতেই পারে না। আয়। কি বিপদ কবরে বসে এই সুমান কথা কয় না। তোকে যে আমি ডাকছি তুই বুঝতে পারিস নাই? হ্যাঁ নাচতেছে নাকি কবিরাজ সাহেব? কি বিপদ কবরে বসে হ্যাঁ নাচতেছি। আমি তো তোর এই নাচ দেখতে আসি নাই এই জায়গায়। আমি তোকে ডাকছি এই জায়গাত, তুই যে মনিরে যে জ্বালা যন্ত্রণাগুলি করিস, আমি এই জন্যে তোকে ডাকিছি যাতে মনিরে কোনো জ্বালা যন্ত্রণা না দিস, এই জন্যে ডাকছি। আর জঙ্গলের সাইড দিয়ে রাস্তা আছে, মানুষজন যাবি, তুই মানুষের সামনে আসি ডিস্টার্ব করিস, আর মানুষ তো পিস ধরবেই কাটুক। তোর চেহারা হচ্ছে খুবই সুন্দর। তুই চরম বেয়াদবি করলি আমার সাথে, আমাকে কেন স্মরণ করলি? এই কবিরাজ, ভাই তুই ভাই, আমি বেদবি করছি না? তুই তার আগে পর আমাকে কেন স্মরণ করেছিস? আমি তোকে যা যা বলবো তুই আমার প্রশ্নের উত্তর দিবি। আর যদি কোনো রকম যদি ভুল ভ্রান্তি করার চিন্তা ভাবনা করিস, পরিণাম খুবই খারাপ হবে তোর। আমাকে কেন স্মরণ করলি বল? তোকে আমি ডাকছি এই জায়গাতে এই জন্যেই, তুই মনিরের সাথে দেখা দিলি সবই ঠিক আছে, কিন্তু মনির যে বাসায় যায় শুয়ে থাকে, তুই ওর গায়ে থেকে এই কুম্বলগুলি টানি নামাস, কি জন্যে নামাস? চরম বেয়াদবি করছে। কিরা বেদবি করছে? তুই যার গায়ে হাজির করেছিস চরম বেয়াদবি করেছে। ওই বেদবি কিরকম বেদবি করলো? ওই তো রাস্তা দিয়ে যাবেই, যত রাস্তা আছে। নিল কেন? হ্যাঁ এটাই ওই একটু ভুল করেছে। আর মানব জাতের একটু এরকম হয়, সুন্দর মানুষ দেখলেই একটু আকর্ষণ হয়, যেহেতু ওই ভুল করেছে, ওর ভুলের লাগি তো তুই অনেক সাজা তুই নিজেই দিছু। আমি তো সবই দেখতে আসি, আর এবং আমি বুঝতেও পারিছি তুই কি করছিস ওর সাথে। তো ভুল ভ্রান্তি যাই হোক, মানুষ জীবনে ভুল হয় থাকে, তুই ক্ষমা করে দিব, এটাই আমি চাই। আর আমার কাছে কোনো ক্ষমা নাই। ক্ষমা তুই যদি আপোষে তাক যদি কালে মাপ না করতে পারিস, সেটাও কোরআনের ব্যবস্থা আমি করতে পারি। তুই কি করবি রে কবিরাজ? ভালো চাইলে এখান থেকে চলে যা। আমি তো চলে যাওয়ার জন্য এই জায়গাতে আসিনি। আমি চাই কোনো মানুষ যাতে এই জিন পরি আত্মা এরে আক্রমণে যাতে কোনো মানুষ পরি না থাকে, আমি এরে উদ্ধার করার জন্যই এই জায়গাতে আইছি, যাতে সব মানুষ শান্তি চলাফেরা করতে পারে, আমি এটাই চাই। কিন্তু তোর মধ্যে বিভিন্ন আইটেমের ভেজাল, ভালো মানুষ দেখলে পারেই তোরা তার উপর দিয়ে আক্রমণ করিস। আমরা কোনো আক্রমণ করি না। ওই ছেলেটা বেয়াদবি করেছে, আমার পিছু কেন নিল? ওই তোর পিছু তো নিবি, তুই আর সামনে যায় দৌড়াদৌড়ি করতেছু, এদের যে কোনো মানুষ দেখলে পারে একটু আতঙ্ক হবি, যে হাই রে কত সুন্দর মানুষ, সে যেই হোক এরা একটু ইয়া হবে। আর তুই এসেছিস সেখানে, কি বিপদ তোকে তো আমি চিনতে পেরেছি। তুই তুই সেই ওই কোয়ালিটি, তুই ওই ছেলের মতোই ভাব চক্কর তোর। এই কি করলো সুভান, কি করলো তোর? হ্যাঁ এই ছেলেটা ওই পত্তনের। হে ওই যে পত্তনের হয় হয়, তুই যার ক্ষতি করতেছিস তার কাছ থেকে তোর হেঁটতে হবে। আমি ওকে কখনো ছাড়বো না।
সারানির ব্যবস্থা আমি করতে পারি, সমস্যা হবে না নি আমার। তুই কি করবো রে কবিরাজ? হ্যাঁ, তুই কিছু করতে পারবো না, আমি এর প্রতিশোধ নিবই। কার প্রতিশোধ নিব তুই? হ্যাঁ, আমার সাথে যে বেয়াদবি করছে তার। তুই ওর কিচ্ছুই করতে পারবো না, ওর কিছু করতে পারলো নি কখন। এই কথা যদি এই মধু কবিরাজের কাছে না গেল নি যে এরকম সমস্যা হয়েছে ওই জায়গাত, মনির এক জ্বালা যন্ত্রণা করতেছে, এইভাবে যদি আমাকে যা ডাকি কেউ না নিয়ে আসলো নি, তাহলে এই মনিরের সমস্যা করতে পারলো নি। কিন্তু তোর ক্ষমতা ধরে আমি এই জায়গাতে একবার শেষ করে দিব, তুই কিচ্ছু করতে পারবো না। তুই আমার ক্ষমতা শেষ করবি? আমার মনে হয় তুই কোনোদিন এই মধু কবিরাজের নাম শুনিস নাই, আর যারা আমাকে চিনে আসলেই সালাম দিবি আগে, আর তোর মতো বেয়াদব আমি কোথাও দেখিনি। আমি আইসারি ড্যান্স শুরু করছি। তুই তুই মানে যেভাবে আমার সামনে হাজির হলু, মানে এরকম সিস্টেমের হাজির হয় এই যখন তান্ত্রিকেরা কোনো আসন দিয়ে হাজির করে, এই কোনো খারাপ আত্মা পরি এরা যখন আসে, এরকম হয়তো বা অনেক সময় ড্যান্স দেয়। আমার এক আমি বন্ধু, আনন্দে নাচছিলাম। আমার এক তান্ত্রিক বন্ধু আছে, ও আমার কাছে মাঝে মাঝে এরকম গল্প করে। তে আমি তো তান্ত্রিক লে, তুই আমার সামনে আইসি যে বেয়াদবি করছু যে ড্যান্সগুলি দিয়ে, এর সাজা ভোগ করতে হবে তোর। আমি আনন্দে নাচছিলাম কারণ দুজনকে পেয়েছি আজকে, ওদেরকে শাস্তি করবো। তুই চলে যা। আর এই যে কি কবে রবি, ক্যামেরা চালাচ্ছে কি? চলে যা বলছি, চলে যা এখান থেকে। তোরা দুজনে চলে যা, ওদের দুজনকে আমি শাস্তি করবো। চলে যা, চলে যা তুই এখান কারো থেকে। কিচ্ছুই করতে পারবে না। তোর কতজন আছে, চলে যা হ্যাঁ? এখান থেকে বলছি। তোর সঙ্গী সাথী যতজন আছে তুই সবাইকে ডাক দে, আইসি দেখে যে এই যে আমরা যে কয়জন এই জায়গাতে আইছি, দেখে তো একটা লোকের কোনো ক্ষতি করতে পারবো কিনা, চেষ্টা চালা দেখে। দেখ তাহলে আমার ক্ষমতা কি, দেখ তাহলে দেখ। তুই হ্যাঁ, দেখতে তোর পারবি। ক্ষমতা তো আমি দেখবই। এখনই তুই দেখতে পারবি। ওই সাইড দিয়ে আইসে অনেকেই, কিন্তু এই জায়গাতে আসতে ক আমি দেখতে পাচ্ছি। এই যে উপরে এই বাসগুলি দিকা তো যায় না। বাসগুলি লাগাচ্ছে, হ্যাঁ আমি ফাইন দেখতে পাচ্ছি, সাউন্ড শুনতে পাচ্ছি, এখন তোমরা দেখতে পাবে না। এগুলি দেখার একটা চোখ লাগবে, সবাই দেখতে পাবে না। আমার ক্ষমতা কি তুই দেখতে পাচ্ছিস? হ্যাঁ আমি দেখতে পাইছি, তুই কি করতে পারিস না পারিস আমি সবই দেখতে পাচ্ছি। তুই তো ওইটাও করছো। কবিরাজ কি করছে? এই যে আমার বাড়ির পাশে যে পুকুরটা আছে না, হ্যাঁ, এই পুকুরে পানির উপর আগুন ধরা দিছিল। তো এ তো মানে খুব ভয়ঙ্কর দেখতেছি। হ্যাঁ, পরীর জাতের মধ্যেও ধরো অনেক কিছুই মানে জানা শোনা এরা থাকে, মানে ওই কিছুটি শক্তি প্রয়োগ করছে যে কি আরো ক্ষমতা আমার দেখতে চাচ্ছিস? না না থাম, তোর ক্ষমতা আমি আর দেখতে চাচ্ছি না মনিরুল ভাই। হ্যাঁ ভাই, কবিরাজ মশাই। এ তো অনেক শক্তিশালী, হুম। মানে যেগুলি আমার দেখালো তো আমি দেখছি, তে এই যে আরো শক্তি দেখাতে চাচ্ছে, এগুলো আমার দেখার দরকার নাই। আপনিও কিছুটা হয়তো বা বুঝতে পারতেছেন আসলে কিরম কি। চতুর্দিকে তো এই যে বাতাস হচ্ছে, কিন্তু বাতাস হচ্ছে কিন্তু বোঝা যাচ্ছে না তত এভাবে। হ্যাঁ, অত দূর বুঝতে পারবেন না, আমি সব দেখতে পাচ্ছি, কিন্তু এরই যে আরো লোকজন আছে তার মানে এই একটু শক্তিশালী। হুম। তে যাই হোক, তোর শক্তি সম্বন্ধে আমার অনেক কিছু জানা হয়েছে, দেখাও হয়েছে। তে তুই কি চাচ্ছ তাই কর। আমি ওদের শাস্তি দেব, তারপরে দেবো। তুই শাস্তি তো অনেক শাস্তি দিছু মনিরে, পরে দেবো। কি শাস্তি দিব তুই আর? হ্যাঁ, আমি যেতে পারি এখানে থেকে, মাপ চাইতে হবে ওদেরকে। মাপ তো চাবি, সবই ঠিক আছে, কিন্তু মাপ
ঘটনা হচ্ছে অপরাধ করুক আর না করুক, যেহেতু গেছে মনির এমনি, কিন্তু সুবাহান তোর কাছে মাপ চাবে কি জন্য? ওই একই পত্তনের, ওই ছেলেটাও একই পত্তনের, ওকে মাপ চাইতে হবে। তাহলে মাপ চাবি, তাহলে মাপ করে দিয়ে তুই চলে যা। মাপ চাইতে হবে। আচ্ছা আমার ভুল হয়েছে, মাপ চাচ্ছে, মাপ করে দেন। কি বার কবিরাজ সাহেব সুবহান মাপ চাচ্ছে কেন? সুবাহান মাপ চাতে করছে এই কারণেই, যেহেতু দুজনে একসাথেই ঘুরে, দুজন একই বন্ধু, হয়তো বা দুজন বন্ধু বান্ধব এরা একসাথেই ঘুরে, তো এই স- কারণেই। না একসাথে ঘুরলে কি ভালো মনে ইয়ে আছে না, ওই ওর মনে কি খারাপ ইয়ে আছে, ওইও কি বদমাশি করে নাকি? যেহেতু আর বন্ধু, যেহেতু ওই পরীর পিছলাই ছিল, দুজনে একই পত্তনে, এটা তার আগেও সেই পরীটা নিজেই বলছে যে তুই এই জায়গাতে আইসু, এই দুজনে একই পত্তনের। এই ও মাপ তো চালই, তাহলে তুই এই জায়গার থেকে চলে যা। না যাবো না এখান থেকে। যাবি না? হ্যাঁ তুই ভাই ভাই, আমি এখান থেকে যাবো না করে। তুই অলরেডি মাপও চাইছু, আর মাপ চাওয়ানোর পর কি তুই এখন যাবো না? হ্যাঁ আমি এখানেই থাকবো। আমি তো জলের ব্যবস্থা করতেছি, রাখ আমার ব্যাগের ওই জিনিসটা বের করতেছি, রাখ। তুই কি ব্যবস্থা করবি? তুই যাতে যাস সেই ব্যবস্থা আমি করতেছি, তুই দেখে। কি ভাই করছিস তুই? তুই যে এই জায়গা থেকে যাবলে, সেই যাওয়ার ব্যবস্থাটা আমি করতেছি। দাঁড়া দাঁড়া দাঁড়া, তোরা ভাই করিস না, আমি যাচ্ছি। দাঁড়া। তুই তো ওই মধু কবিরাজের ক্ষমতা সম্বন্ধে তোর কোনো ধারণাই নাই। আমি তো বারবার বলছি তুই এরেদি যে কাজগুলো করাইছু, মাপও চাইছু, কিন্তু তারপরে তোকে যে আমি যাতে বলছি তুই যাচ্ছ না যাতে, তাহলে এখন আমার তো যাওয়ার ব্যবস্থা করাই লাগবে। তোর তোর বের করতে হবে না, দাঁড়া, আমি একাই যাবো। তাহলে যা, চল যা। এই তুই এই জায়গা থেকে চলে যা। হ্যাঁ যেতে পারি, কোথায় যাবো বল? তুই চলে যাবি কোন জায়গা, তোকে আমি জায়গা দেখা দিচ্ছি। তুই যাবি ওই মাধবপুর, যেই বিলের ভিতর বিশাল একটা বটের গাছ আছে, ওই গাছে যা তুই থাকবি। আর কোনোদিন এই দিকে ঘুরেও তাকাবি না। যদি কোনোদিন এইদিকে আসিস তাহলে তোর কঠিন সাজা ভোগ করতে হবে। তোকে তাই কোনো সাজাই দিই নাই। ঠিক আছে, এটাই যাচ্ছি। তাহলে তুই চলে যাই জায়গার থেকে। ওর বন্ধু চলে গেছে নাকি? হ্যাঁ চলে গেছে, তুমি ওকে তুলে বসাও। তো জ্ঞান নাই তো মনে হয়। জ্ঞান তো নাই। মানে অনেক সময় হলো ওই পরিডায়ের গায়ে হাজির করে রাখছি, জ্ঞান থাকবে কিভাবে? এই যে পানিটা সিটি দিব না, পানিটা সিটি দিলেই জ্ঞান ফিরে আসবে। পুরো পানিটা যখন দিব, মনে ভাই ঠিক আছেন? ভাই কি হয়েছিল আমার? আচ্ছা তোমার তোমার এই যে- কিছু যে পরিটা যে তোমার সামনে দেখা দিছিল, ওই পরিটাই তোমার গায়ে হাজির করছিল। তো যাই হোক, ভয় পাওয়ার কিছু নাই। হচ্ছে পরি হাজির করছিল কবিরাজ মশাই, করার পরে তোমার যে সমস্যা বলছে, আবার ওই পরীকে হচ্ছে এখান থেকে বিতাড়িত করে দিছে। তাহলে আর কোনো সমস্যা? না, আর সমস্যা তোমার যে বাড়িতে সমস্যা হয়েছে সেটা আর হবে না। তো দর্শক, আপনারা দেখলেন যে পরি যে একটা মানুষকে কিভাবে হেস্তনেস্ত করে সেটা করছিল আমাদের কবিরাজ মশাই, মধু কবিরাজ। উনি হচ্ছে তার আর কি কবিরাজের লাইনে হচ্ছে কিছু মন্ত্র দিয়ে সেই পরীকে হচ্ছে বিতাড়িত করছে। কিন্তু একটা যে হচ্ছে সেই পরিও খুব হচ্ছে কঠিনতম, যার কারণে তার কাছে মাপও চাওয়া লাগছে। সেই সুবহান আর হচ্ছে মনির কবিরাজ মশাই, এই যে সুবহান যে পরীর কাছে মাপ চাইলো, হ্যাঁ হ্যাঁ
কিন্তু হচ্ছে মনি তো মাপ চাইলো না। মনির গায়ে তো মানে হাজির হয় তো অনেক কষ্ট দিছেই, এই জন্যে অক দেওয়ার চেষ্টা করে মাপ চাওয়ানির কথা বলে না। আমার হোল সাইয়ের বাল ওই যে অক দেওয়া মাপ চাইছে, তুমি তো ওটা বুঝতে পারো নাই। কবির সাহেব, হ্যাঁ তাহলে যে সোভানিক দিয়ে যে হচ্ছে মাপ চাইলো বলে পড়ি, কিন্তু হচ্ছে মনিক দিয়ে তো মাপ চাইলো না। মনির দেওয়া মাপ চাইছে, যে ওর গায়ে যে হাজির হয় যে কষ্টগুলি দিছে হ্যাঁ, এটাই ওর মাপ চাওয়া, মানে ওকে তো অনেক কষ্ট দিছে। ও সাইয়ের বাল ওর গায়ে তো হাজির হওয়া আছে, তোমরা তো দেখতে পাবে, ওর তো মাপ চাইছেই। ওই মাপ চাই মাপ চাই চাই চাই। ছেড়ে দিয়ে ইয়া বিড়া এটা বন্ধ হয়ে যাবে, এটা দিয়ে সারতে থাকে কেন? কবির সাহেব, হুম। ওই যে সোভান যে মাপ চাইলো পরের কাছে, কিন্তু হচ্ছে মনি তো মাপ চাইলো না। ওর গায়ে যে হাজির করে রাখছিলাম, আর ও তো ওইভাবেই মাপ চাই ওর কাছ থেকে চলে গেছে। মানে ও মাপ চাইছে। হ্যাঁ, ও তো অনেক কষ্ট দিছে, আর ও তো মাপ চাইছে ওইভাবেই ওর গায়ে হাজির হয়, কিন্তু এটা তো আর তোমরা বুঝতে পারো নাই, এটা ও। শুধু আমি দেখছি। ও, আর সুবহানের যে ডাইরেক্ট মাপ চাইছে এটাই তোমরা দেখতে পাইছো, ও। আর ওটা তো যত ওর গায়ে হাজির হয়েছে ওটা তো তোমরা দেখতে পাবে না কিভাবে ওর মাপ চাইলো। আচ্ছা ঠিক আছে। তো দর্শক, আপনারা তো দেখলেন যে পরিস্থিতি কেমন হয়েছে। আর হচ্ছে আমাদের জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন। আমরা অনেক হচ্ছে জায়গায় অনেক জঙ্গলে গিয়ে আমরা অনেক খারাপ আত্মার সাথে আমাদের লড়তে হয়, এই জন্য আমাদের সবার জন্য আপনারা দোয়া করবেন। ইনশাআল্লাহ আমরা আপনাদের কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে অবশ্যই আমাদেরকে জানাবেন, তাহলে আমরা সেই জায়গাগুলোতে গিয়ে আমরা তার সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে দর্শক, আজকে আর না, আবার দেখা হবে অন্য কোনো অভিযানে। আসসালামু আলাইকুম।